ॐ वाग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता आबिः मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहसिः अनेन धितेन अहोरात्रान् संददामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आपयन्तु मम अङ्गानि वाक्प्राणः चक्षुः श्रोत्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदाम् मा अहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो अवतु सहनो भुनक्तु
सह वीर्यं करवावहै तेजस्विनोऽधितमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः वशीमदेवहितं आयतायु ॐ शान्ति शान्ति शान्तिः So now start the discussion. আমরা এখন শুরু করব আলোচনা। সবাইকে একটু অনুরোধ করব একটু দেখে নেবেন যাতে সাউন্ডের কোনো অসুবিধা না হয়, বাইরের সাউন্ডটা। আজ আমাদের ব্রহ্মোপলব্ধির 723 নম্বর পর্বের আলোচনা। আজ 2020 সালের মে মাসের 24 তারিখ, এটি রবিবার। এটি আমরা যে ডিজিটাল মোডে আলোচনা করছি সানডেতে, টুডে ইজ দ্য 9th ডিজিটাল সানডে টক। আজকে সেটা 9 নম্বর চলছে ডিজিটাল মোডে। আজকে আমাদের আলোচনাটি সাধন রহস্যের 630তম পর্বের আলোচনা। আর আজকের যে প্রসঙ্গ আলোচনা সেটি হলো দ্য পাওয়ার অফ ডিভোশন, ভক্তির শক্তি। এটি আমরা আলোচনায় প্রবেশ করব।
আজ আমরা কয়েক মিনিট আগে শুরু করেছি একটি কারণে, সেটি হলো বিগত দিনে যে ন্যাশ যোগ সম্পর্কে আলোচনা হয়েছিল, সে বিষয়ে দুটি জিজ্ঞাসা এসছে। একটি জিজ্ঞাসা, তিনি দ্য পারসন ওয়াজ প্র্যাকটিসিং অ্যান্ড ডিউরিং দ্য প্র্যাকটিস সেই যে সমস্যা একটু হয়েছে বা যেখানে এসে দাঁড়িয়েছেন সেইটা, সো আইল মেনশন, যেটি ছিল প্রকাশনবান ব্রহ্ম। প্রকাশনবান ব্রহ্মটি ছিল ব্রহ্মাগ্নি, অর্থাৎ আমরা যখন আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর প্রাণায়াম, যখন সেই প্রথম পর্বের হয়ে গেল সম্পূর্ণ, অ্যান্ড ইউ আর নাও ডিট্যাচড ফ্রম দ্য এম্পিরিক্যাল অবজেক্টস অ্যান্ড এম্পিরিক্যাল থটস, যখন আমরা বাইরের চিন্তা এবং বাইরের বিষয় থেকে নিজেকে একটু একটু করে সরিয়ে আনছি, এই সময় যখন আমরা মনোসংযোগ করবার চেষ্টা করছি, যেটি বলা হয়েছিল ফেনোমেনন সেলফ অ্যান্ড নুমেনন সেলফ। ফেনোমেনন সেলফ হচ্ছে এই এম্পিরিক্যাল বডি, যেটিকে আমরা চোখে দেখি, কানে শুনি, যার সম্পর্কে যাকে আমরা স্পর্শ করে অনুভব করতে পারি, এই হলো ফেনোমেনন। নুমেনন হলো এর অভ্যন্তরে আমাদের যে আরেকটি অদৃশ্য সত্তা রয়েছে, সেই অদৃশ্য সত্তাটি হচ্ছে নুমেনন। নুমেনন ইজ দ্য এসেনশিয়াল সেলফ অফ দ্য বিইং। নুমেননই হচ্ছে আমাদের মধ্যেকার আসল সত্তা, সেই আমাদেরকে কানেক্ট করে টু দ্য নোবেল থিংস। আমরা যদি কোনো নোবেল থিংসের সঙ্গে কানেক্টেড হতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু গেট কানেক্টেড উইথ দ্য ডিভাইন অবজেক্টস অর ডিভাইন থিংস, দেন দ্যাট নুমেনন অ্যাকচুয়ালি ইজ দ্য অর্গান। তো যে জিজ্ঞাসাটি এসেছে সেটি হলো, when I am concentrating, I am finding that something is appearing in my front which I have not thought about. তো এটা আসবে আমাদের, যেমন যখন আমরা কনসেন্ট্রেট করব, এটি শ্রী অরবিন্দের একটি আলোচনা আছে তার দিব্য যোগের বিষয়ে, সেটি এখানে রেলেভেন্ট তাই বলছি। সেটি হলো, যখন when you try to concentrate, when you try to visualize divine, তখন দেখবেন যে যেন আকাশের নিচে যেমন মেঘ এসে যায়, তেমনই দ্য থট ওয়েভস অ্যাপিয়ার অ্যাজ আ ক্লাউডস বিফোর ইউ। অর্থাৎ তখন আমাদের যেগুলো অ্যাকুমুলেটেড থটস, যে সমস্ত অ্যাকুমুলেটেড থটস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস আওয়ার লাইফ হ্যাজ পাস থ্রু অ্যান্ড কালেক্টেড, সেই অ্যাকুমুলেটেড থটস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইট গেটস পোর্ড ইন, তখন এগুলো তার মধ্যে এসে চলে আসে। So when these accumulated thoughts and experiences rush and appear before, when you are more and more concentrating, then they have a tendency to appear and rush faster than before. তখন ওগুলো আরও বেশি করে আসতে থাকে। When you are concentrating, you get them more. তখন you get the past, you get the experiences, you get the desired things, you get the undesired things, you get all those interactions before you. That is known as the clouds before the sky. সেটি হলো স্কাইয়ের পেছনে, স্কাইকে, if you want to see the clear blue sky, then if the clouds appear, you can't see the clear blue sky. So it is a kind of cloud which covers the blue sky. And what you have to do in this, you have to do nothing. You have to allow the clouds to pass by. ওই ক্লাউডগুলো, ওই মেঘগুলো, যেগুলো চিন্তার মেঘ আছে, যেগুলো এসে ঢেকে দিল ইয়োর ডিজায়ার দ্যাট ফ্লেম, যে ফ্লেমটি সম্মুখে ছিল, সেই ফ্লেমকে ধরবার জন্যে আপনার যে আনন্দময় সত্তা, সকলের যে চেতন সত্তা, সে যেমন এগিয়ে যেতে চাইছিল, তখন ওই ফ্লেমকে ঢেকে দিল একটা ক্লাউড এসে, অন্যান্য বস্তুর ক্লাউড, অন্যান্য বিষয়ের ক্লাউড, অন্যান্য প্রসঙ্গের ক্লাউড, অন্যান্য চিন্তার ক্লাউড, অন্যান্য অভিজ্ঞতার ক্লাউড, এগুলো এসে ভাসিয়ে ঢেকে দিল। তো এখানে কি করণীয়? এখানে কিছুই করণীয় না। এখানে করণীয় হলো টু অ্যালাউ ইট টু পাস ওভার। ওই ক্লাউডগুলো স্থায়ী হতে পারে না, ওগুলো ক্ষণস্থায়ী। ওগুলোকে আমাদের অ্যালাউ করতে হবে চলে যাওয়ার জন্য। নেভার কনসেন্ট্রেট অন এনি অফ দি এলিমেন্টস অফ দ্য ক্লাউড, দিস ইজ ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যে ক্লাউডগুলো আসছে, অর্থাৎ যে পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট থট, অথবা desired things or undesired things, anything that comes in your mind at that point, just disregard that, just be neutral to that. You have to be neutral at that point. You are not involved in that. If you can make it, then the cloud disappears and you see the clear blue sky where the flame is there. In your front, the flame is there and your conscious self
now advances forward, proceeds forward to get in touch with that, that flame, that supreme flame, that the flame of the divine. This is number one. Number two, the point is, my urge to sit is not always, conform. অর্থাৎ আমি বসতে চাইছি, but I am not getting the opportunity, or my mind is not giving that much of permission to be there for a longer period. এটাকে বলা হয় যে ঠাকুর বলেছেন চাতুরি. এটি you have to identify. If anybody is having this kind of issue and problem, then the person has to identify how to do it. The context itself gives the answer. এটি আমাদের সাধন শাস্ত্রে একটি আছে অথর্ববেদে, যে if you have got any problem anywhere in the world, the answer to the problem lies nearby. Any problem that occurs with you, the answer and the solution to the problem lies nearby. You have to find out the solution and the answer. That is a part of your meditation, and it are always sure that you will be getting if you are seriously pursuing that. You have to be sincere, you have to be honest, you have to have patience, then you will get it. So এই দুটি কথা ছিল which is connected with the last week's discussion. Any other point which is there with Nash Yoga, আমরা সেটি ডিসকাশনের মধ্যে যাব। আমাদের ন্যাশ যোগার নেক্সট পর্বটা কিছুদিন পরে। লজিক্যালি ইউ হ্যাভ টু গিভ সাম টাইম টু কাম টু দ্য নেক্সট ফেজ, সো দ্যাটস ওয়াই উই আর ডেলিবারেটলি গিভিং সাম টাইম টু গেট ইন টু দ্যাট ফর দ্য নেক্সট ফেজ। আজ আমাদের প্রসঙ্গটি হলো ভক্তির শক্তি। আমরা দেখব যেটি এই ভক্তি এটি প্রচলিত আছে, যে ভাগবতের কথা নিয়ে প্রচলিত আছে যে ভক্তির যে প্রসঙ্গটি, সেখানে একজন ভক্ত তিনি হবেন অমানীনা মানবেন তৃণাদপি শুনিচেন তররীব সহিষ্ণু না কীর্তনীয় সদাহরি। মহাপ্রভু বলেছিলেন, এটি হচ্ছে একজন ভক্তের সম্পর্কে ব্যাপ্তি উনি বলেছিলেন। হোয়াট উইল বি দ্য ফিচার্স অফ আ ডিভোটি? তিনি বললেন, ডিভোটি উড বি এ পারসন who gives the highest respect to the person who doesn't deserve any respect apparently. Every person deserves respect, but apparently there are people who may not deserve respect according to somebody. Mahaprabhu says you have to have the respect, Shraddha. Amanina Manodeno is you have to offer Shraddha. So Shraddha থাকতে হবে। এখানে ভাগবত বলছেন, यश्यामसि शयनास्याः योगो निद्रां विनन्दतः नाभिडीदं भुजमसीद ब्रह्माविशं सृजमपति। যখন ক্রিয়েশনের কথা বলছে, দ্য ফার্স্ট ক্রিয়েশন সেই ব্রহ্মার সেই সৃজন পর্ব, সেখানে বলছেন ভাগবত, নাভিপদ্মমূল থেকে যে জীবন সৃজন হলো, সেখানে কি হলো না, সেই সৃজন যেটি হলো, সেই সৃজনকে তিনি একটি অবয়বে ধারণ করলেন, তাকে বলা হয় তার বিশ্বত রূপ, বিশ্বপুরুষ রূপ, সহস্র শীর্ষ পুরুষ। यस्य अवयवे समस्तानि कल्पित लोकविस्तर तद्वै भगवत रूपम विशुद्धम सत्यम ऊर्जितम। এই যে বিশ্বরূপ, তার বিশ্বরূপের মধ্যে এবার কি হলো না, অসংখ্য সৃষ্টির মালা গড়ে উঠল। এই মহাবিশ্বের সকল সৃষ্টি এসেছে তোমার এই পরম রূপের অবয়ব থেকে। তোমার ইচ্ছার প্রসাদে হয়েছে লোকবিস্তার, মানবেতর থেকে মানব ছুঁয়ে দেবসত্তায়। তোমার ইচ্ছার প্রভাব সকল জীবনের দিয়েছে প্রসারণ আর ব্যাপ্তির স্বাদ। ভাগবতী তনু তোমার হয়েছে উন্মুক্ত ভাগবতী ভাবের অনুপম প্রসাদে। এই যে ভাগবতী ভাব, বিশ্বপুরুষ তিনি নিজেই সমস্ত সৃষ্টিকে তিনি এগিয়ে দিলেন। হি হিমসেলফ ইনভলভড ইন দ্য ক্রিয়েশন, হি বিকেম দ্য ক্রিয়েশন, হি ইজ দ্য ক্রিয়েশন। ক্রিয়েশন যেটি আমরা দেখছি, দ্যাট ইজ হি হিমসেলফ ইজ দ্য ক্রিয়েশন। এখানে আমরা এবার একটি প্রবেশ করব একটি পর্বে, যেই পর্বের মধ্যে আমরা দেখব ভক্ত শ্রেষ্ঠ একজন, তার প্রসঙ্গে আজ আমরা প্রবেশ করব। হনুমানজির প্রসঙ্গে প্রবেশ করব। হনুমানজি সম্পর্কে মহর্ষি বাল্মীকি যে বর্ণনা দিয়েছেন, তার শৈশব থেকে যে বর্ণনা হনুমানজি,
সেই বর্ণনার একটু অংশ আমরা জানব, যেটি বাল্মীকির কথন অনুযায়ী, মহর্ষি বাল্মীকি যেটি বলেছেন সেই অনুযায়ী। এরই ভিত্তিতে তুলসীদাসজি এরই ভিত্তিতে হনুমানজি সম্পর্কে বিস্তার করেছেন, বিস্তৃত ব্যাখ্যা এবং আলোচনা দিয়েছেন। আমরা তার একটি প্রসঙ্গে প্রবেশ করব, যখন তার শ্রীরামচন্দ্রের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো। পম্পা সরোবর দর্শনে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ। সীতা হারিয়েছে, সীতাকে রাবণ নিয়ে চলে গেছে, কিন্তু ওরা জানতেন না, ওরা জানেন না যে সে কোথায় গেছে, অ্যাকচুয়ালি কে নিয়ে গেছে, তার পরিচয় কী, তার স্থান কোথায়, এগুলো কিছুই জানতেন। জটায়ু পক্ষীর কাছ থেকে যেটুকু জানা গেল সেটুকু হলো রাবণের নামটা জানা গেল, কিন্তু সে কে সেই বিষয়ে জানা গেল না, তার পরিচয় কী সেটা জানা গেল। সে একটা রাক্ষস সেটা জানা গেল, আর সে একটা বিমানে করে তাকে নিয়ে গিয়েছে, আকাশপথে বিমানে করে নিয়ে গিয়েছে, এটি জানা গেল। প্রসঙ্গক্রমে একটি আমরা বলবো যে এখানে এই বাল্মীকি যখন মহারাজ বাল্মীকি যখন প্রথম রামায়ণ যে প্রস্তুত করলেন, যে কম্পোজ করলেন, হি হ্যাড কম্পোজড এ ওয়ান্ডারফুল থিং। হনুমানজির সঙ্গে যখন আলাপ হচ্ছে, সুগ্রীব বানরদের রাজা হলেন বলিবদের পর, সুগ্রীবের সভায় আলাপ হচ্ছে যে টু ফর্ম এ স্ট্র্যাটেজি হাউ টু find out Sita and how to get Sita out of that clutches of those people. এটি একটা সভা হচ্ছে, সুগ্রীবের বানর রাজসভায় সভা হচ্ছে। সেখানে সবাই বিশেষভাবে আমন্ত্রিত উপস্থিত হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ। আর তাদের মধ্যে ঋষি অগস্ত্য, তিনি একজন মহর্ষি অগস্ত্য, তার ওখান থেকে একজন ঋষি, তিনি এই শ্রীরামচন্দ্রকে তিনি অনুভব করবার জন্যে তিনি খুব শ্রীরামচন্দ্রের সাধন পর্বে ছিলেন। ভগবান বিষ্ণুর অবতার পুরুষের তার যে অবতার পুরুষ, সেই অবতার পুরুষ তিনি জেনেছিলেন যে এরকম বিশ্বপুরুষের আবির্ভাব, সেই বিশ্বপুরুষকে তিনি দর্শন করবার জন্য, এবং তিনি এটা জেনেছিলেন ধ্যানে যেটি পম্পা সরোবরের কাছে, সেখানে তাকে খুঁজে পাওয়া যাবে এখন এই জঙ্গল। তাই রামচন্দ্র যখন সেখানে এসেছেন, অগস্ত্য ঋষি তিনি দক্ষিণে, একেবারেই দক্ষিণের, ভারতবর্ষের দক্ষিণের শেষ প্রান্তে তার ওখানেই দক্ষিণে অবস্থা, বিন্ধ্যা থেকে দক্ষিণ পর্যন্ত এটি তার হচ্ছে ব্যাপ্তি। তার কাছ থেকে তার একজন শ্রেষ্ঠ শিষ্য তিনি এসেছেন, তিনি ঋষি, তিনি এসেছেন দর্শন করবার জন্য, এবং তিনি খুঁজে পেয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত পরিচয় উভয়ের মধ্যে, মানে তিনি তার পরিচয়টি এখনও পর্যন্ত ব্যক্ত করেননি, কিন্তু তিনি ঋষি, এই পরিচয়ে তিনি আছেন আজকের সভায়। তাই সভায় আলোচনা হচ্ছে কি করে হাউ টু ফাইন্ড আউট সীতা, where is she, and how to get her out of those clutches of those people. এইটা হচ্ছে দুটো এজেন্ডা আলোচনার বিষয়। সুগ্রীব বানররাজ হনুমানজিকে বানররাজের প্রধানমন্ত্রী হিসাবে জানা ছিল, কিন্তু সেই প্রধানমন্ত্রী এই প্রথম বানরদের সভাতে জয়েন করলেন। ইতিপূর্বে হনুমানজি কোনো সভাতে জয়েন করেন। এই সভার যে প্রাক্কাল, সেই প্রাক্কালে একটি আলোচনা হচ্ছে, সেখানে সুগ্রীব এসছেন। এই সভাটা হবে, সে হবার বিষয়ে আমরা প্রবেশ করব। তার একটু আগে, তার কয়েকদিন আগে সুগ্রীব হনুমানজির সঙ্গে দর্শন করতে এসেছেন। কোথায় না, হনুমানজির সঙ্গে দর্শন করতে এসেছেন তিনি পর্বত শৃঙ্গে। তিনি মহাশিবের উপাসক, হনুমানজি শিবের উপাসক। পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের উপাসক। এটা নিয়ে চাপানুতর আছে শিবের ভক্ত এবং রামের ভক্তদের মধ্যে। দুই ভক্তদের মধ্যে বহু জায়গায় মারামারিও হয়েছে এটা নিয়ে, কে বড় কে ছোট এসব নিয়ে।
যাই হোক, হনুমানজি বরাবরই শিবের ভক্ত, শিবের উপাসক শৈশবকাল থেকে, এবং শৈশবকাল থেকে তার মধ্যে সবসময় ব্রহ্মজ্ঞানের একটা দীপ্তি দেখা যেত। হনুমানজিকে প্রথম ব্রহ্মজ্ঞান সম্পর্কে পরিচয় করিয়ে দেন দেবরাজ ইন্দ্র, এসে তাকে ব্রহ্মজ্ঞান সম্পর্কে পরিচয় করিয়ে দেন স্বয়ং। হনুমানজির পিতা পবনদেব, তিনি সূর্যশাস্ত্রের বিশারদ। তিনি সূর্যশাস্ত্র অর্থাৎ শক্তিশাস্ত্র, সূর্যশাস্ত্রটি হলো শক্তিশাস্ত্র, শাস্ত্রে হনুমানজিকে তিনি অধ্যয়ন করেন। এসবটাই হচ্ছে পর্বতশৃঙ্গে বসে। একটি রিসার্চ স্টাডি বেরিয়েছে, এই রিসার্চ স্টাডিটা বেরিয়েছে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকেই বেরিয়েছে। একটা টিম অফ পিপল, তাদের মধ্যে কেউ কেউ আছে কেমব্রিজের, কেউ কেউ আছে অক্সফোর্ডের, কেউ কেউ আছে ইউএসএ, কিন্তু বেরিয়েছে লন্ডন থেকে। রিসার্চ স্টাডিটি বেরিয়েছে এখানে, ওটি ইউরোপিয়ান ইউনিয়নের এই পাবলিকেশনের মধ্যেও চলে গিয়েছে। কেমব্রিজের যেটা কেমব্রিজ হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ফিলসফি, তার মধ্যেও সেটি রেফারেন্সে চলে গিয়েছে। বিস্তৃত রেফারেন্স, ছোটো রেফারেন্স নয়, বিস্তৃত রেফারেন্স। ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড ক্যান সি। সেখানে বলছেন যে ইন দ্য অ্যানশিয়েন্ট পিরিয়ড অফ দ্য রামায়ণ, এই যে the knowledge of the atmosphere, how was it possible? সুগ্রীবের সভায় আলোচনার সময় এটি ডিটেলস হলো। হনুমানজির কাছে যখন সুগ্রীব গিয়েছেন, তখন হনুমানজিকে প্রশ্ন করেছিল, আচ্ছা হনুমত বলতেন, হনুমত তুমি যে এখানে আছো, তুমি এই যে তুমি যে শ্বাস গ্রহণ করছো, তুমি কি করতে পারো? এখানে কি ইজ ইট পসিবল? সেটা অত উঁচুতে, হিমালয়ের মতো নয়, কিন্তু হিমালয়ের থেকে একটু নিচুতে সেই উচ্চতা। তাহলে তুমি কি এখানে শ্বাস গ্রহণ করতে পারো? এটা একেবারেই বরফে ঢাকা এমন একটা জায়গা, কিন্তু তিনি সূর্যের উপাসনা করেন, শিবের ধ্যানে মগ্ন। সূর্যের উপাসনা করেন, ওর পিতা পবনদেব এসে বলে দিয়ে গিয়েছিলেন, আর ইন্দ্র তাকে শিবের ধ্যানের সন্ধান দিয়েছিলেন, সেটা করে যান বালক বয়স থেকে, 5 বছর বয়স থেকে। অঞ্জনীপুত্র হনুমানজি তখন সুগ্রীবকে বর্ণনা করছেন, এই আমাদের যে অ্যাটমসফিয়ারকে বর্ণনা করছেন। আজকে আমরা জানি দেয়ার আর 7 লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার। এই 7 লেয়ার্স, তার মধ্যে 5th and 6th layer. 6th layer is very difficult to survive a layer. Up to 5th layer you can survive because some flow of oxygen is there. 6th layer hardly there is some oxygen. Stratosphere, tropopause, এই পর্যন্ত, tropopause পর্যন্ত you have free flow of oxygen, 3rd layer পর্যন্ত। 4th থেকে কমতে শুরু করলো, 5th থেকে আরও কমে গেল, 6th লেয়ারে কমে গেল। বাল্মীকি মহারাজ এই কনভারসেশনটাকে লিখেছেন। তাতে হনুমানজি বলছেন 7টা স্তর আছে বায়ু, এই 7টা স্তরের মধ্যে আমি 6ষ্ঠ স্তরে অবস্থান করি। 6ষ্ঠ স্তরে গরুড় মহারাজ অবস্থান করতে পারে, আর হনুমানজি তিনি অবস্থান করতে পারেন, আর দেবগণ অবস্থান করতে পারে, আর কেউ পারে না। প্রাণবায়ু যেটি, প্রাণবায়ুর সঞ্চালন সেখানে পাওয়া যায় না। তাহলে কারা অবস্থান করতে পারে? দোজ হু আর ফর্মড অফ সাম কাইন্ড অফ বায়োলজিক্যাল combinations where this kind of synthesis with oxygen is not essential. হনুমানজিকে সুগ্রীব বলছেন, তৌ তয়াহ প্রাকৃতিন এবগত্বাহ জ্ঞেয় প্লোব অঙ্গ্যাম ইঙ্গিতানাং প্রকারেণ চ রূপ এব ভাষণেন চ লক্ষ্যস্য তয়ো ভাবং পরিষ্ট মানসো যদি বিশ্বস্বয়ান প্রশংসা হি ইঙ্গিত চ পুনঃ পুনঃ মমৈবাভিমুখং স্থিতা পৃচ্ছ ত্বাং হরিপুঙ্গবঃ প্রয়োজনং প্রবিশস্য বনোষীয়স্য ধনুর্ধরঃ শুদ্ধবাত্মানং ইতি তুহ ইতি জনিহি ত্বাং প্লবঃ অঙ্গাম এব ভাসিতি এব রূপৈবা বিজ্ঞেয়া দৃষ্টতনয়া
ইতি এবং কপিরাজেন সন্দিষ্ট মারুতি আত্মা যাহা চকার গমনে বুদ্ধি যত্র তো রাম লক্ষ্মণ। রাম লক্ষ্মণ জঙ্গলে এসেছেন। সুগ্রীব কেন গিয়েছেন ওনার কাছে? দুজন ওরকম খুব শক্তিশালী মানব পুরুষ অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে। সুগ্রীব ভাবছেন তার শত্রু যে বলি রাজা, সে ওর দাদা ওর স্ত্রীকে হরণ করে নিয়েছে, বলি রাজা করে ওকে বার করে দিয়েছে। তো সেই বলি রাজা হয়তো দুষ্ট লোক পাঠিয়েছে, তাই ও সাহস করছে না কাউকে অন্যকে পাঠাতে, তাই হনুমানের শরণ নিয়েছে, সেই জন্য এসছেন ওর কাছে। একমাত্র ইনিই পারেন বলতে, জানতে, বুঝতে। হনুমানজিকে এসে বললেন যে তুমি তো দেবস্বরূপ, তুমি যত্রতত্র গমনে উপযুক্ত, তুমি যত্রতত্র রূপধারণে উপযুক্ত। তোমার গতি বায়ুর গতি, তোমার পবনদেব পিতা, সেই পিতার পবনদেব তোমাকে যে শক্তি দিয়েছেন, তোমার গতি বায়ুর গতির বহুগুণ। অর্থাৎ বায়ু যে তীব্রতায়, যে ক্ষিপ্রতায় বায়ু বহন হয়, বায়ু বইতে পারে, তার বহু গুণে তোমার গতি। তাই ওই যে দুজন এসছে, তুমি তাদের কাছে গিয়ে একটু খবর আনতে পারবে? তুমি তো এখন এখানে আছো এত উচ্চতায়। ওখান থেকে উনি নেমে এসেছিলেন একটা স্টেজে, সেখানেই সুগ্রীবের সঙ্গে কথা হচ্ছে। সুগ্রীব তাকে আহ্বান করেছে। এবার হনুমানজিকে উনি বললেন তুমি কিভাবে যাবে, যেটা আমি করলাম তার সংক্ষেপে মানেটা হলো যে তুমি ওনাদের কাছে যাও, গিয়ে তুমি ওনাদের কাছ থেকে তুমি তাদের এখানে আগমনের তাৎপর্যটিকে নিয়ে এসো, আগমনের তাৎপর্যটিকে জেনে এসো, যেন তারা কেন এসেছে সেটা আমরা জানতে পারি, এবং তাদের সঙ্গে কোনো রকম দেখে মনে হচ্ছে দে আর ভেরি পাওয়ারফুল, তাহলে ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ এনমিটি উইথ দেম। বলেই আবার সুগ্রীব বলছেন, হ্যাঁ আমি জানি তুমি দেবসদৃশ্য, তাই তুমি শুদ্ধ আত্মা না যদি তু এটি জানিহি ত্বাং প্লবহ অঙ্গামা, তুমি বিশুদ্ধ আত্মা, তুমি একমাত্র, তুমি তোমার এই যে শরীর দেখছি, এই শরীরটি শরীর নয়, এটি একটি আত্মা, একটি যেন অবয়ব নিয়ে বসে আছে। তুমি এখন এই অবয়ব ধারণ করে আছো, তুমি এই সূর্যের ধ্যানে আছো, মহাশক্তির ধ্যানে আছো, তুমি শিবের ধ্যানে সদা মগ্ন হয়ে আছো। তোমাকে এবার এই রূপের কাছে যেতে হবে। এই দুটি রূপ এসেছে, দুটি রূপের কাছে যেতে হবে। কেমন করে না, রূপ বদল করে। তো উনি কী করলেন? यथा इति हि सम्प्रीज्य वसुस्तु तस्य कपि सुवितस्य दुरासदस्य महानुभावी हनुमान यजु तथा सह यत्र राम अतिबली सलक्षणा। হনুমানজি এবার রাম লক্ষণ সহ যেখানে আছেন, পম্পা সরোবর থেকে একটু এগিয়ে ওরা এসছেন, ঋষ্যশৃঙ্গের কাছে, পর্বতের কাছে, সেখানে চলে গেলেন। সেখানে উনি চলে গেলেন। কী করে গেলেন? बचु विज्ञान हनुमान सुग्रीवस्य महात्मना पर्वतो ऋष्यमूकः तु पल्लवी राघवः कपिरूपं परित्याज्य हनुमान मारुति आत्माजः भिक्षुरूपं साधुं ततः वेजे षट्बुद्धितः कपिः। উনি সাধু, ভিখারি সাধু এমন একটা রূপ ধারণ করে ওদের সামনে চলে গেল। এরপর বাল্মীকি মহারাজ যে বর্ণনাটি দিয়েছেন সেটি দীর্ঘ বর্ণনা, সেই দীর্ঘ বর্ণনাকে সংক্ষেপে বলছি। ইজ আ ভেরি লং ডিসকাশন, সেটাকে সংক্ষেপে বলছি। বাল্মীকি মহারাজ এরপরে প্রায় একটি চ্যাপ্টার ধরে কিষ্কিন্ধা পর্বে সেই বর্ণনাটি করেছেন। যখন হনুমানজি রাম লক্ষ্মণ এদের কাছে গিয়েছেন, সেই সময় উনি কি বলছেন। হনুমানজি ওদের কাছে গিয়ে প্রথমে প্রণাম করলেন। উনি দুটি ফুল নিয়ে গিয়েছিলেন। তিনি সন্ন্যাসী রূপে গেছেন। সন্ন্যাসী রামচন্দ্রের চরণে, দুইটি চরণে দুটি ফুল দিয়েছে, চরণে পুষ্প অর্ঘ্য প্রদান করলেন। তিনি তখন সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। প্রণাম থেকে উত্থিত হয়ে তিনি ওর সম্মুখে দাঁড়িয়ে সম্ভাষণ করলেন। শ্রীরামচন্দ্রের বর্ণনায় উনি যে আমরা যে বিশ্বরূপের কথা ভাগবতে দেখলাম, এই বিশ্বরূপকে, ভাগবতের যে বিশ্বরূপটি আছে, যেটি আমরা বর্ণনায় দেখলাম, সেই বিশ্বরূপ, ভগবানের যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপকে তিনি বর্ণনা করলেন দীর্ঘক্ষণ ধরে।
এবং সেই বর্ণনা করে তিনি ওকেই সেই বিশ্বরূপকে ইঙ্গিত করলেন, কিন্তু ওর নাম জানেন না, ওর সম্পর্কে কিছু জানেন না বলে মনে হয়, এমন একটা অবস্থা। পরিচয় দিলেন যে আমি সাধু সন্ন্যাসী। তো বাল্মীকি মহারাজ প্রথম স্তোত্রে লিখছেন এই প্রসঙ্গে, যে হনুমানজিকে ওই সাধুরূপে ওখানে সামনে আসতে দেখে শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, ভ্রাতা লক্ষ্মণ, তাদের মধ্যে যে কনভারসেশন, সেখানে বলছেন সে এসে গিয়েছে, হি হ্যাজ অ্যাপিয়ার্ড, হি হ্যাজ কাম। তখন হনুমানজি ওদের সামনে একটু দূরে এসে রূপ পরিত্যাগ করে ওই সাধুর বেশ ধরে ওদের কাছে আসছেন, বলছেন সে এসে গিয়েছে। লক্ষ্মণ বুঝতে পারছেন না হু ইজ দ্যাট। বলছে সে এসে গিয়েছে, এবার তাকে দেখব, আমি এতদিন ধরে প্রতীক্ষায় আছি ওকে দেখব। লক্ষ্মণ তাও বুঝতে পারেননি, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য থিং। যখন হনুমানজি বর্ণনা করলেন, প্রথম পরিচয় দিয়ে বললেন আমি এখানে জঙ্গলে ভিখারি সাধু, তাই তোমার দর্শন পেয়ে আমি মুগ্ধ হয়েছি, বলেই উনি তার বর্ণনা শুরু করেছেন, দ্যাট রানস ইনটু সেভারাল পেজেস অফ দ্য অরিজিনাল রামায়ণ। শ্রীরামচন্দ্র তার প্রথম অভিব্যক্তি হল, তিনি স্মিত হাস্যে, তিনি মৃদু হাসিতে, হি হ্যাড আ স্মাইল অন হিজ ফেস বিকজ হি আন্ডারস্টুড, হি নিউ হোয়াট ইজ হোয়াট। তাই হনুমানজি তার বর্ণনা করবার পরে লক্ষ্মণকে কনভিন্স করবার জন্যে শ্রীরামচন্দ্র বলছেন যে এমন একজন ব্যক্তি, তখনও তিনি তার বানর রূপ ধারণ করেন, এমন একজন ব্যক্তি, তিনি ঋগ্বেদ সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞানী, তিনি সামবেদ সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞানী, তিনি যজুর্বেদ সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞানী, এবং তার ব্রহ্মলাভ হয়ে গিয়েছে। এ ব্যতীত এমন সে এই বেদবাক্য এমন সে বর্ণনা করতে, এমন সে বেদবাক্য সে উচ্চারণ করতে সমর্থ হয় না। এমন কথা যখন সেই ভিক্ষুক সন্ন্যাসী হনুমানজি যখন শুনলেন, তখন তিনি এবার বললেন, মহারাজ, আমি বানর কুলে জন্ম হয়েছে, হনুমান আমার নাম। শ্রীরামচন্দ্রের সঙ্গে তার প্রথম আলিঙ্গন হলো, হনুমানজি রূপ ধারণ করলেন, বললেন সুগ্রীব মহারাজ অপেক্ষা করছেন এই পর্বত শীর্ষে, সুগ্রীব ইজ ওয়েটিং। সুগ্রীব সেই পর্বতের শীর্ষে অপেক্ষা করছে, ঋষ্যমুখ পর্বতের উপরে সুগ্রীবের রাজধানী, রাজত্ব, ওখানে যেতে হবে। তা লক্ষ্মণ বলছেন সে তো অনেক দূর, অনেক উঁচু, কী করে আমরা যাব? হনুমানজি তখন তার বললেন যে তবে তো আমি আমার এতদিনের সাধন প্রীতি লাভ করলাম। শ্রীরামচন্দ্র এগেন হি ওয়াজ স্মাইলিং। সাধন প্রীতি, হোয়াট ইজ দ্যাট? না, বলছেন আমি প্রথম সেবার অধিকারটি পেলাম। সেবার অধিকারটি কি? না, হনুমানজি সেই তার বিশাল দেহ ধারণ করে নিলেন, তার দক্ষিণ স্কন্ধে শ্রীরাম আর বাম স্কন্ধে লক্ষ্মণ। তিনি এই প্রথম সাক্ষাতে তিনি তার কাঙ্ক্ষিত দেবরূপকে বহন করলেন। তিনি ওদেরকে দুজনকে অন হিজ শোল্ডার্স, রাইট শোল্ডার শ্রী রামচন্দ্র অ্যান্ড অন দ্য লেফট শোল্ডার Lakshman on, he flew off to the top of Rishyamukh, the mountain Rishyamukh, which is full of forest things, and that's the headquarter of the monkeys. সেখানে রয়েছেন সুগ্রীব। তা বলছেন ভিক্ষু রূপং পরিত্যাজ্যং বানরং রূপং স্থিতঃ পৃষ্ঠম আরোপ্য তৌ বীর জগাম কপিকুঞ্জরঃ। এবার তিনি বলছেন যে তাহলে আমি আমার এই ভিক্ষু রূপ ত্যাগ করি, আমি তো এবার সেবার সুযোগ পেয়েছি। বাল্মীকি মহারাজ সেখানে বর্ণনা করছেন যে হনুমানজি কত শত বৎসর ধরে
It is a limitless period of time that he has been doing his meditation. সে মেডিটেশন করছে সেই ব্রহ্ম সনাতনকে, যে সে তাকে লাভ করেছে, ব্রহ্ম লাভ তার হয়ে গিয়েছে সাধন পর্বের মধ্যেই। ভগবানের বিচিত্র বিচিত্র রূপদর্শনও তার হয়ে গিয়েছে। হি নোজ দ্য পাস্ট, হি নোজ দ্য প্রেজেন্ট, হি নোজ দ্য ফিউচার অলসো। He has been endowed with the power to fly anywhere from any corner of the world to the other. He has been endowed with the power to defeat any force in the world on earth. He has been endowed with the power to contain anything, destroy anything. এত অসীম ক্ষমতা তাকে মহেশ্বর দিয়েছেন, সমগ্র দেবকুলও তারপরে দিয়েছে। হরপার্বতীর যে প্রথম অর্চনা, হরপার্বতীর প্রথম অর্চনা আমরা বাল্মীকি মহারাজের কাছেই পাই। হরপার্বতীর প্রথম অর্চনা হনুমানজি করেছেন। হনুমানজি হরপার্বতীর অর্চনার মধ্য দিয়ে রাম লাভ করলেন। He got the touch of Lord Sri Ramachandra through his meditation of Lord Shiva throughout the ages, throughout centuries and millennia. আজ তাই তিনি বলছেন, আজ আমার সেই অভীষ্ট, তার যে এতদিনের যে সাধন অভীষ্ট, সেটি আজই ফললাভ করল। ফললাভ কি না, ভগবান তার স্কন্ধে আজই উঠেছে, সে ভগবানকে বহন করতে পারছে, সে ভগবানকে বহন করে নিয়ে গেল। এবার ওদের মধ্যে মিটিং হচ্ছে, শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ওখানে আছেন, আর ওই যে ঋষি এসেছিলেন তিনি ওই ঋষ্যমুখ পর্বতের পাদদেশ পর্যন্ত এসেছিলেন, ওকে ওরা ওখান থেকে হেল্প করে বানরকুল, তাকে অঙ্গদ ছিলেন হনুমানের অনুগামী বালির পুত্র, অঙ্গদের যথেষ্ট শক্তিশালী ছিল অঙ্গদ, তাই অঙ্গদ তাকে আবার উচ্চতায় নিয়ে আসে। তাই সেই ঋষিও সেখানে উপস্থিত, তিনি দেখছেন। তারও অভিলাষও শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তিনি তারও অভিলাষও সেখানে পূর্ণ করলেন। এখানে বলছেন, সর্বথা নিশ্চিত অর্থ অয়ং হনুমতি হরি ঈশ্বর, নিশ্চিত অর্থ চপি হনুমান কার্য সাধনে দদৌতস্য ততঃ প্রীত সুনাম অক্ষণ উপক্রোবিতম অঙ্গুলীয়ম বিজ্ঞানং রাজপুত্র পরন্তপ। বলছেন এই রাজপুত্ররা এসছেন। সুগ্রীব বললেন, সুগ্রীব কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট, কিন্তু উনি একটা লক্ষ্য করলেন যে ওদের মধ্যে একটা ভাব হয়ে গেছে। উনি ওদেরকে কাঁধে করে নিয়ে এসছেন, ওরা আবার ওকে ভালোবাসছে, একটা ভাব হয়ে গেছে। শ্রীরামচন্দ্র হনুমানজিকে খুব ভালোবাসছেন, হনুমানজিও শ্রীরামচন্দ্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে আছেন, তিনি তাকে সবসময় সেবা করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। সুগ্রীব রাজা সেই সব দেখে সে অনুমান করল ওদের মধ্যে একটা ভাব হয়ে গিয়েছে। তা সে বলছে, সর্বথা নিশ্চিত অর্থ অয়ং হনুমতি হরি ঈশ্বর। বলছেন ভগবান এই ঈশ্বর স্বরূপ এই তনুকে সৃষ্টি করেছেন ফর ডিটারমিনিস্টিক থিং। হনুমানজি কি না ডিটারমিনিস্টিক। এই জন্যই তুলসীদাস মহারাজ যে হনুমান রামচরিত মানসের যে হনুমান চরিত্রকে তিনি প্রেজেন্ট করেছেন টু দ্য পিপল, অ্যান্ড হনুমান চালিসার মধ্যে যে হনুমানজির যে স্তব আছে সেখানে তার যে এসেনশিয়াল রূপটাকে বলা হয়েছে, নানা বর্ণনার মধ্যে একটা এসেনশিয়াল রূপ সেখানে আছে। সেই এসেনশিয়াল রূপ হলো তাকে পরবর্তীকালে শ্রীরামচন্দ্র যখন এই লঙ্কাকাণ্ড হয়ে গেল, সীতা উদ্ধার হয়ে গেল, একটা দিন যখন খুব ক্লোজ ডিসকাশন হচ্ছে, দুজনের মধ্যে কথা হচ্ছে, আর তৃতীয় ব্যক্তি নেই, বাল্মীকি মহারাজ বলছেন ভগবান এখন ভক্তির পূজা অর্ঘ্য গ্রহণ করছেন, আর ভগবান প্রতিদানে ভক্তিকে পূজা করছে। Lord himself is now worshipping the devotee
এবং বাল্মীকি মহারাজ তখন বলছেন, লর্ড হিমসেলফ ইজ নাও ওয়ার্শিপিং দ্য ডেভোশন। বলছেন ওই ডেভোটিকে তিনি পূজা করছেন, কেন না তার ডেভোশনকে পূজা করছেন। এই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হলো। তখন জানা গিয়েছে জটায়ুর ছোট ভাইয়ের কাছ থেকে জানা গিয়েছে যে এ হচ্ছে রাবণ, তার লঙ্কায় বাড়ি। জটায়ুর ছোট ভাইয়ের কাছ থেকে ওরা জানতে পেরেছেন। জাম্বুবান ইত্যাদি এরা, অঙ্গদ, জাম্বুবান এরা গিয়েছিল, জেনে এসছে তার লঙ্কায় বাড়ি, সে বিরাট পাওয়ারফুল, সেও শিবের বরে বলিয়ান। মহেশ্বর তাকে এমন শক্তি দিয়েছে যে সে মহাশক্তিমান, কিন্তু তার চরিত্র, সে কলুষিত চরিত্রের আছে, অথচ সে শ্রদ্ধাবান, অন্যের প্রতি শ্রদ্ধাবান। সে তার ভগিনী, তার সিস্টারের দ্বারা প্ররোচিত হয়ে এই কাজটি করেছে, আদারওয়াইজ সে এই কাজটি করতো না। তার নিজেরই সংলাপ আছে যে সেই কাজটি করতো না, মন্দোদরীর কাছে তিনি সেটি ব্যক্ত করেছিলেন। এটি তার সিস্টারের প্ররোচনায় সে করেছিল, সীতাকে ওখান থেকে লিফট করে নিয়ে আসা। এবং অশোক কাননে যখন সীতা দেবী ছিলেন, সেটি যখন হনুমানজি যখন ওখানে গমন করেন, তখন তিনি দেখে অবাক হয়ে গেলেন। ওনাকে একটি আংটি, অঙ্গুরি শ্রীরামচন্দ্র দান দিয়েছিলেন সাথে, কাইন্ড অফ প্রুফ দ্যাট হি হ্যাজ বিন সেন্ট বাই শ্রীরামচন্দ্র। সে অঙ্গুরি দেখে তিনি বুঝেছিলেন, হ্যাঁ, ইনিই হচ্ছেন প্রভু রামেরই প্রেরিত ব্যক্তি। তো সেই প্রেরিত ব্যক্তি হনুমানজি তখন তার কাছে গিয়েছেন। সীতা দেবী তাকে গ্রহণ করেছেন, তাকে অ্যাকসেপ্ট করেছেন ইন গুড স্পিরিট। হনুমানজি বললেন, আমি পৃথিবীর যে কোনো অংশ থেকে যে কোনো অংশে চলে যেতে পারি, তোমাকে আমি পৃষ্ঠে বহন করে নিয়ে চলে যাব, তুমি যদি অনুমতি দাও। সীতা দেবী তাতে রাজি হন। তিনি বলেছিলেন যদি যেতেই হয়, তিনি যদি উদ্ধার করেন তাহলেই যাওয়া হবে। সো শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট অন দ্যাট, অর্থাৎ শি ওয়াজ ওয়েটিং ফর রামচন্দ্র টু কাম ফর হার রেস্কিউ। হনুমানজি ওখানে দেখলেন অশোক কাননে সীতা দেবীর পরিচর্যার ব্যাপার দেখলেন, এবং তার প্রতি যে রাবণ নানা প্রস্তাব দিয়েছে, কিন্তু রাবণ কখনো তার প্রতি অসম্মান বা তার কোনোরূপ হানিকর কোনো বাক্য বা কোনো কার্য, তার কোনো সেনাপতি, তার কোনো, এবং সমস্ত মহিলারা, রাক্ষসী মহিলারা তার চারপাশে তার পরিচর্যার জন্য ছিল, কিন্তু তিনি অশোক কাননে ছিলেন। অশোক কাননে ছিলেন কেন না, তিনি তখন সাধিকার বেশে ছিলেন। দ্যাট ওয়াজ হার পিরিয়ড অফ অ্যাসকেসিস, তার মেডিটেশনের পর। তো এই মিটিং হচ্ছে, বিশ্বমুখ পর্বতের এই সভা হচ্ছে, শ্রীরামচন্দ্র লক্ষ্মণ বসে আছেন। এই সভাতে ওই যে ঋষি এসেছেন, সেই ঋষি বললেন, আমি জেনেছি। তিনি কার কাছ থেকে জেনেছেন না, ঋষি অগস্ত্যর কাছ থেকে জেনেছেন। ঋষি অগস্ত্য সম্পর্কে যাজ্ঞবল্ক্যের একটি ঋষি অগস্ত্যের সম্পর্কে একটি বর্ণনা আছে। যাজ্ঞবল্ক্য, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেজেস অফ ইন্ডিয়া, যাজ্ঞবল্ক্য সেই বর্ণনায় বলছেন, অগস্ত্য হলেন সেই ঋষি যিনি একটি সমগ্র দেশকে ধারণ করবার জন্য, যেমন বিশ্বামিত্রের তপস্যা যেমন ভারতজনকে সাধন সুরক্ষা দিয়েছে পরবর্তীকালে, তেমনি ঋষি অগস্ত্য সমগ্র এশিয়ার বিভিন্ন অঞ্চলে, শ্রীলঙ্কা থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ঋষি অগস্ত্যের প্রভার অধীনে সেখানে সুরক্ষা প্রদান হয়েছে। সেই অগস্ত্য তাকে পাঠিয়েছেন। তাই ঋষি বলছেন, দিব্যাম আবৃতং গচ্ছন্তো গ্রসমানমহেব অম্বরম বিধময়িষ্যামি হি জিমৃতাং কম্পয়িষ্যামি পর্বতান সাগরং শোষয়িষ্যামি প্লবমানং সমাহিতা।
ঋষি প্রশ্ন করলেন, আমি তো শুনেছি তুমি সবসময় সমাহিত হয়ে থাকো, তুমি তো দেহি নও, ইউ আর এ ফর্মলেস পার্সোনালিটি। দ্য সেজ ওয়াজ টেলিং, যে আমি শুনে এসেছি যে ইউ আর এ ফর্মলেস পার্সোনালিটি, তোমাকে ফর্মে দেখছি তুমি বানর রূপে, কিন্তু তুমি ফর্মলেস। ঋষি এটি বলছেন তুমি ফর্মলেস। শ্রীরামচন্দ্র বলছেন, ও কেমন না, বলছেন দিব্যাম আবৃতং গচ্ছন্ত বৃষমানম এব আম্বরম। বললেন যে ও কেমন না, ও দিব্য ভাব দ্বারা আবৃত হয়ে মহাকাশে যেন বিরাজ করার একটি মহাকাশে বিরাজমান যেন একটি নক্ষত্র। হনুমানজিকে না মহাকাশে বিরাজমান এক নক্ষত্র শ্রীরামচন্দ্র বল। এবার জানা গিয়েছে সীতা কোথায় আছে, ইনফরমেশন চলে এসেছে, এভরিথিং ইজ রেডি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে 100 যোজনের বেশি, যোজন হচ্ছে 2 মাইলস, 100 যোজন মানে 200 মাইলের বেশি, 100 যোজন মানে 200 মাইলের বেশি। রাফলি ইট ইজ 250 miles, around 350 kilometers, less than 350 kilometers। এই ওয়াইড সি একে ক্রস করতে হবে, কে পারে? সবচেয়ে বিজ্ঞ এবং প্রবীণ জাম্বুবান। তিনি বললেন, আমি তো কাউকে দেখছি না। হাইয়েস্ট স্প্রেড হচ্ছে জাম্বুবানের নিজস্ব আছে, সেটি হচ্ছে সে টোটাল 90 মাইল পর্যন্ত যেতে পারে, 1 লাফে 90 মাইল যেতে পারে, এর বাইরে যেতে পারে। তাহলে কে পারবে এই সাগর লাফ দিতে, কে পারবে? তখন ওই শ্রীরামচন্দ্র তাকে বললেন, ও তো দিব্য আবৃত হয়ে থাকে, ওকে জিজ্ঞেস কর। ওকে জিজ্ঞেস করতেই ও ধ্যানে ছিল এতক্ষণ, রামচন্দ্রের সম্মুখে বসে সে রামের ধ্যানে মগ্ন ছিল। অন্যরা ডিসকাস করছে, হনুমানজি ছিলেন ধ্যানে মগ্ন। অন্যরা সব আলাপ আলোচনায় রত। বাল্মীকি মহারাজ বর্ণনায় লিখছেন, হনুমত তখন কেমন না, সে ধ্যানে মগ্ন হয়ে আছে। তাই রামচন্দ্রের ইঙ্গিত শুনে তার ধ্যানভঙ্গ হল, যাকে ধ্যান করছে সে সামনেই বসে আছে। তখন ওর মধ্যে ওর বোধটা জেগে উঠল, চেতনাটা জেগে উঠল। চেতনা জেগে উঠতেই হনুমত কি বলছেন, বিধাময়িষ্যামি জিমুতান কম্পয়িষ্যামি পর্বতান সাগরম শোষয়িষ্যামি প্লবমান সমায়। বলছেন, ভগবানের ইচ্ছায় আমি সাগর পার তো দূরের কথা, সাগর পর্বত সব আমি মুহূর্তে উড়িয়ে নিয়ে যেতে পারি, সাগর শোষণ করে দিতে পারি। এমন কথা হনুমানজির কাছে কখনো শোনা যায়নি। শ্রীরামচন্দ্র যখন বললেন যে ও তো সমাহিত হয়ে থাকে, ও তো ফর্মলেস, ওর তো কোনো রূপ নেই, ওর একটা রূপে এখন আমরা দেখছি, ও তো কোনো রূপ নেই, ইজ এ ফর্মলেস, একটা ফর্মলেস অবয়ব নিয়ে এখানে আছে। বাল্মীকি মহারাজ তারপর হনুমানের লিখলেন, হনুমানজির মধ্যে এবার তার যে ব্রহ্মচেতন, এই ব্রহ্মচেতন তার মধ্যে জাগ্রত হল, ব্রহ্মচেতন তার মধ্যে জাগ্রত হল। তখন সে বলছে অন্য কথা। এতক্ষণ সে জানতো না যে সে পারে, এতক্ষণ সে বোঝেনি যে তার দ্বারা সম্ভব। এতক্ষণ সে শুধু ওইটুকু পেরেছিল, রাম লক্ষ্মণকে কাঁধে করে নিয়ে ঋষ্যমুখ পর্বতের শৃঙ্গ পর্যন্ত, টপ পর্যন্ত তাকে নিয়ে এসেছিল। এই জন্যই যেটি এই যে হনুমানজিকে যে সারা ভারতে সংকটমোচন মন্দিরও আছে বিশ্বনাথ ধামের কাছে বেনারসে। সংকটমোচন, তাকে সংকটমোচক বলা হয়, সংকটমোচন তিনি করেন। কেমন করে? হনুমানজির রূপ সম্পর্কে হনুমানকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন একজন প্রাক্তন পলিটিক্যাল লিডার,
হি ইজ নাও সাফারিং প্রফিউজলি, নাম ওই জন্য বলছি না। ভীষণ ব্যঙ্গ করেছিলেন হোয়েন হি ওয়াজ আ মিনিস্টার অফ কালচার, একটা স্টেটের ইন্ডিয়ার, হি ওয়াজ এ মিনিস্টার অফ কালচার। বিদ্রূপ এবং ব্যঙ্গ করে তিনি কথা বলেছিলেন। ইট ওয়াজ পাবলিশড ইন নিউজ পেপার। হনুমানজিকে সবাই এই যে তাকে সকল প্রবলেম থেকে, ইফ ইউ আর ইনটু প্রবলেম হু ইজ গোয়িং টু রেস্কিউ ইউ, সংকট মোচন তিনি করেন। হাউ ডাজ হি ডু? তার এই হনুমান রূপ, এমন রূপ, সেই রূপ তো ঠিক অ্যাকসেপ্টেড নয় ইন দ্য হিউম্যান সোসাইটি। যারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করে, নিজেদের যাদের অভিমান আছে, ইগো আছে প্রচণ্ড, তারা তো করবে না। কিন্তু তিনি শ্রীরামচন্দ্র কি বললেন? ও তো সমাহিত হয়ে থাকে রূপবিহীন। ভগবান শ্রীরামচন্দ্র তিনি বলছেন ও রূপবিহীন ও সমাহিত হয়ে থাকে। এবার ওর মধ্যে শক্তি জাগ্রত হয়। এত সময় পর্যন্ত সে বিনত, ভক্তিমান, সেবা, শ্রদ্ধাবান, এ পর্যন্ত তার মধ্যে প্রকাশ ছিল। দ্য পাওয়ার অফ ডিভোশন হ্যাজ নাও অ্যারাইজেন ইন হিম। হোয়াট ইজ দ্যাট পাওয়ার অফ ডিভোশন? সে তখন মুহূর্তে বুঝতে পারলো যে ইয়েস হি ক্যান। অত বড় সাগর, 300 কিলোমিটার সে ঝাঁপ দিয়ে, সে লাফ দিয়ে ওপারে চলে যেতে পারে। এবং সে কিভাবে যায় না, বলছেন সাগরং শোষয়িষ্যামি প্লবমানঃ সমাহিতমিতি। সমাহিতম, ও যখন সাগর লঙ্ঘন করছে, সাগর যখন সে জাম্প করে ওপারে চলে গেল, ও কেমনভাবে গেল? He had crossed the sea in that form of Hanuman, but he was not in his own senses. He did not cross. সে ক্রস করেনি। Who did it? Lord himself did the crossing of the sea through him. হনুমানজি তখন সমাহিত হয়ে চলে যাচ্ছে। শ্রীরামচন্দ্র বললেন ও তো সমাহিত, ও তো দিব্য, ও তো ডিভাইন, ও তো ফর্মলেস, ও ফর্মলেস, হি ইজ ফুল অফ ডিভিনিটি। কেমন? ওর মধ্যে ভক্তি প্রস্ফুটিত হয়েছে। কেমন ভক্তি প্রস্ফুটিত হয়েছে না, বলছেন এত শত শত বৎসর ধরে যে সাধন করেছি। বাল্মীকি মহারাজ ওর মনের কথাটা তখন ব্যক্ত করছেন। যখন রামচন্দ্র রাজি হলেন ওর কাঁধে চড়তে, লক্ষ্মণের ইচ্ছা ছিল না। লক্ষ্মণ বললেন যে সে তো খুব ধনুর্ধর। লক্ষ্মণ বলল আমরা ওই সুগ্রীবের আসনসহ ধনু বাণ নিক্ষেপ করবো, ওর আসনসহ ওনাকে নামিয়ে নিয়ে চলে আসবো, ও যেখানেই থাকে। লক্ষ্মণ পারত, এমন পাওয়ার ছিল তার। হি ওয়াজ সাচ আ পাওয়ারফুল। রামচন্দ্র বললেন না না, আমরা যাই। উনি চাইছিলেন যে হনুমানজি ওর প্রথম সেবা কার্যটি করুন। তাই হনুমানজি তার প্রথম সেবা কার্যটি করলেন, ওই একটি সেবা করলেন। এত শত বৎসর ধরে তিনি ধ্যানে মগ্ন আছেন, মহেশ্বরের ধ্যান, শিবের ধ্যান, আর সূর্যের যে শক্তি তার পরিপূর্ণভাবে তার মধ্যে আছে। পিতা পবন দেবের যে পবন শক্তি, অর্থাৎ উনি বায়ুর থেকে আরও অনেক বেশি গতিতে উনি চলে যেতে পারতেন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু এনি আদার কর্নার। বায়ুর থেকে বেশি গতিতে তিনি চলে যেতে পারতেন। তো রামচন্দ্র বলছেন ও তো পারে, ও তো অবয়বহীন, ও তো ফর্মলেস, ও তো সমাহিত। আর বাল্মীকি মহারাজ বর্ণনা করলেন ও যখন লঙ্কা এসে নামলো, যখন লঙ্কার মাটিতে যখন ও পা দিল, হি ইজ নাও ব্যাক টু সেন্সেস। ও সমগ্র সাগর লঙ্ঘন যে করলো, তার মাঝখানে ওখানে এক দৈত্যরাজের আর একটা দৈত্যরাজে নিয়েছিল। ওরা চেয়েছিল হনুমানকে দর্শন করবার জন্য। তো উনি সেখানে সাগরের একেবারে তলদেশ পর্যন্ত, দ্যাট ইজ এ ট্রেজার। এটা একটা সায়েন্টিফিক ইস্যু আছে, সেটা অন্য ক্ষেত্রে আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয় না। তাই হনুমানজি সেখানে যখন ওখানে
পদস্থাপন করলেন, হি ইজ নাও ব্যাক টু সেন্সেস। এবার উনি ইজ ব্যাক টু সেন্সেস। এত সময় পর্যন্ত তিনি ভগবৎ সেবিত হয়ে, ভগবৎ আজ্ঞাতে যেন ভগবৎ তনু হয়ে, তনুবিহীন এক তনু হয়ে তিনি চলে এসেছেন। তা ঋষি বলছেন, পাওয়ার অফ ডিভোশন ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পাওয়ার। ভক্তির যে শক্তি, সেই শক্তি হলো জগতের সেরা শক্তি। সেই শক্তি কখন জাগ্রত হয় না, হনুমানজির মধ্যে তাকে বলেছেন বাল্মীকি মহারাজ, অকম্পিত ভক্তি। There is no vibration in that. Kind of devotion which does not have any vibration. A devotion which is unshaken. সেই ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো উথাল পাথাল নেই, কম্পন নেই, unshaken devotion, that unshaken devotion can only get you that strength of your existence and strength of yourself to serve the world, to serve the God. তাই আজ আমরা ঋষির এই বর্ণনা থেকে জানতে পারলাম যে ভক্তি কেমন শক্তিমান হয়। হনুমানজি এর পূর্বে কখনো কোনো দিন কোনো রকম প্রদর্শন তার মধ্যে হয়নি। সূর্যের কাছে গিয়েছিলেন, সেটা বাল্যক অবস্থায়। যখন উনি সূর্য ধ্যানটা করে সূর্যের শক্তিটা প্রাপ্ত হলেন, তখন উনি সূর্যমণ্ডলে প্রবেশ করেছিলেন। সেসব কাহিনী আলাদা। কিন্তু ইন দ্য হিউম্যান কনটেক্সট হি হ্যাজ নেভার ডান এনিথিং বিফোর। হি ডাজ নট হ্যাভ এনি পাস্ট এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ডান এনিথিং বিফোর। তার প্রথম সেবা কার্যটি হলো দুই ভাইকে স্কন্দে করে অন হিজ শোল্ডার্স, রাইট শোল্ডার শ্রী রামচন্দ্র অ্যান্ড লেফট শোল্ডার লক্ষ্মণ, হি টুক দেম আপ টু দ্য ভেরি হাই মাউন্টেন ঋষ্মমুখ। সেখানে তাদেরকে নিয়ে আসলেন সুগ্রীবের দরবারে। আর তারপরে তার মধ্যে চেতনা জেগে উঠল। যখন শ্রীরামচন্দ্রের কথায় চেতনা জেগে উঠল, তখন উনি বললেন যে তিনি শুধু সাগর লঙ্ঘন করতে পারেন তা নয়, প্রয়োজনে তিনি সাগর শোষণ করে দিতে পারেন। হি ক্যান ড্রাই আপ দ্য এন্টায়ার ওশন। হি ক্যান ক্যারি ফরওয়ার্ড এনি মাউন্টেন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু এনিওয়ার এলস। কেন না, হি ক্যান ডু ইট টু সার্ভ হিজ গড। তিনি এটি করতে পারেন, কী জন্য পারেন না, তিনি তার ভগবানকে সেবার জন্য তিনি এই পারেন। তাহলে এই শক্তি তিনি কেন প্রাপ্ত হলেন, কেমন করে প্রাপ্ত হলেন? তিনি যে সাধনযজ্ঞ করেছেন, সেই সাধনযজ্ঞের অভিষ্ট ছিল ভক্তি। তিনি শিব সাধন করেছেন, তাকে সাধন রীতি হিসাবে বলতে গেলে শৈব। তিনি সেখানে তন্ত্র করেছেন, তাকে সাধন রীতি বলতে হবে তিনি পার্বতী তন্ত্র করেছেন। তিনি সাধন পথে গিয়ে তিনি বেদান্ত করেছেন। তিনি সম্পূর্ণ ফর্মলেস নিরাকার নির্বিশেষ ব্রহ্মের সাধন করেছেন। আর আজ তিনি তার অভীষ্ট ভগবানের সেই অভীষ্ট রূপের সামনে এসে ভক্তির দ্বারা আপ্লুত হয়ে গিয়েছেন। আর তার ভক্তি জগতের মাঝে শ্রেষ্ঠ শক্তির এক আবরণ উন্মোচন করে গিয়েছে। ভগবান স্বয়ং শ্রীরামচন্দ্রের উপস্থিতিতে সেই আবরণ উন্মোচন হয়েছে। তাই আমরা প্রার্থনা জানাবো সবার জন্য, হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, ভক্তি জাগ্রত হোক অন্তরে অন্তরে, শক্তিমান হয়ে উঠুক ভক্তির শক্তি। Requesting all of you to participate in chanting. We shall now do the chanting again. আমরা এখন একটু চ্যান্টিংটা একটু তাড়াতাড়ি করে নেব, টাইমটা একটু শর্ট আছে এই জন্য। We shall do it quickly. Om Bhagme Manasi Pratishtita Manoho Me Vachi Pratishtita
प्रतिष्ठितम् आभिः मेधि वेदस्य अनिस्तः श्रुतं मे मा प्रहसिः अनेनोदितेन अहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् अवतु भक्तानाम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आपयन्तु मम अङ्गानि वाक्प्राणः चक्षुः श्रोत्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मसे मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनो अधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ
ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणोतु देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः वशीमदेवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः আমরা এখন 2 মিনিট সবাই মিলে ধ্যান করব যে যার নিজের জায়গায়। We shall now do 2 minutes of meditation in our respective places and then we check out. তারপর আমরা বন্ধ করে দেবো। 2 মিনিট ধ্যান সবাই যে যার নিজের জায়গায়।
জয় মা জয় মা জয় মা। আমরা এখন বন্ধ করব, আবার আমরা নেক্সট সানডেতে মিট করব। থ্যাংক ইউ।